আমাদের হচ্ছে দাবিটা ছিল 35-এর ন্যূনতম 35 এবং হচ্ছে শর্ত সাপেক্ষ উন্মুক্ত। এরই ধারাবাহিকতায় হচ্ছে জনপ্রশাসনের সংস্কার যে কমিটি তারা সুপারিশ করেছিলেন 35 এবং 37। তারই ভিত্তিতে আবার হচ্ছে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ বসে যে 32ই হয়েছে এবং হচ্ছে 32 চেঞ্জ হবে না। বিসিএস 3বার মানে 3বার সৈয়দা রিজওয়ানা হাসান এটা পরিষ্কার করেছে। এখন তাদের কাছে হচ্ছে বিসিএস এর লিমিটেশনস কে চেয়েছিল আমরা জানি না, এবং আমরা আশা রেখেছিলাম যেহেতু বিসিএস 3বার মানে 3বার থেকে বিসিএসটা 4বারে এসেছে, অতএব ওনারা এটা পরিশোধন করে যে ওনাদের যে হচ্ছে সুপারিশ কমিটির সুপারিশটা ছিল সেটা বাস্তবায়ন করবে। কিন্তু গতকালকে দেখা গেছে প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন যে হচ্ছে ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়ে তারা নাকি হচ্ছে আমরা 32 করে দিয়েছি। এটা কোন ছাত্রছাত্রীদের দাবি ছিল প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন। এবং হচ্ছে আমরা ছাত্র সমাজ ওনার সাথে বসতে চাই 47তম বিসিএস এর আগে ওনাদের যে সুপারিশ ছিল মেয়েদের ক্ষেত্রে 37 এবং হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 35, এটা বাস্তবায়ন করে 47তম বিসিএস এর আগে প্রজ্ঞাপন দিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন চলতেই থাকবে। আধা সরকারি রাষ্ট্র আয়ত্ত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত দেশে বিদ্যমান সকল চাকরিতে আবেদনের বয়সসীমা 30 বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয়। এমত অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম 35 বছর শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার দাবি বিষয়টি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। এমত অবস্থায় আমাদের বিগত দিনের কার্যক্রম এবং দাবির যুক্তিকতা আমরা তুলে ধরছি। গত 30 সেপ্টেম্বর শাহবাগে প্রজন্ম চত্বরে আমরা শিক্ষার্থী সমাবেশ করেছি। সেই দিন আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। 30 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বয়সসীমা বৃদ্ধি নিয়ে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরি করা হয়। যে কমিটিতে 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। উক্ত কমিটি আমাদের সাথে প্রথম বৈঠক করে 2 অক্টোবর। এই বৈঠকে আমরা আমাদের সকল যুক্তিকতা তথা সকল তথ্য তুলে ধরতে সক্ষম হই। 5 সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যরা আমাদের কথায় সন্তুষ্ট হয়ে আমাদের দাবিটি যৌক্তিক বলে স্বীকার করেছেন।